হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি, একদম খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেগুলো আমরা প্রবলেম ফেস করছি। তো আপনাদের কাছে দিদির ভিডিও মানে গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা উপকার পেয়েছেন, যার জন্য এই কমেন্টগুলো আমাকে করেছেন। দিদিভাই চুল পরে টাকলু হয়ে যাচ্ছে, কি করব। একজন দাদাভাই লিখেছেন, আমার পায়েলস আমি কি করে ভালো করবো, এত ওষুধ খাচ্ছি কিছুতেই ভালো হচ্ছে না। এরকম কমেন্ট কিন্তু আসতেই থাকে। পায়েলস হলে পেটে অসহ্য ব্যথা হয়, আর যখন পায়খানা করছেন পায়খানার দাঁত দিয়ে রক্ত পড়ছে, এত ডাক্তার, এত কোবরাজ, এত কিছু করছেন, কিছুতেই ভালো হচ্ছে না। তো কেউ বলছে দিদিভাই অনেক কিছু জানে, দিদিভাইকে একটু টোটকার জন্য আমরা একটু কমেন্ট করেছি। দিদিভাই আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু দিলেনই না। আর এক দাদা ভাই বলছে চুল পড়ে যাচ্ছে এত কম বয়সে, ভাই বলবো তাকে, যে মাতাজি দিদিভাই আপনারা একটু সলিউশনটা দিন। এত ওষুধ খাচ্ছি, এত এত তেল মাখছি, কত সীসা, কত আদিবাসী তেল, সব কিছু যা মাখছি সব আরো চুল বেশি করে মানে উঠে যাচ্ছে। এগুলো কেন হয়? গোড়াটা খুব নরম হয়ে যায়, ক্যালসিয়ামটা কম আছে চুলের মধ্যে, যে ক্যালসিয়ামটা সেটা কিন্তু খুব কম আছে, আপনার চুলের গুলো মজবুত নয়। তো মজবুত করার আগে উপায়টা জানতে হবে। তো যার জন্য চুলটা দেখুন, আজকালকার বাচ্চারা অল্প বয়সেই চুল উঠে যাচ্ছে। আমাদের নানা রকমের সমস্যা, এগুলো গোপনীয় কিছু সমস্যার জন্য, কিছু খারাপ অভ্যাসের জন্য আমাদের এগুলো হয়। তো সেগুলো জানতে হবে, দেহতত্ত্বের ভিডিওর মধ্যে আমি দিয়েছি। তো ক্যালসিয়াম কেন আমাদের শর্ট হয়, চোখে কম দৃষ্টি, এগুলোর জন্য আমরা কি করব। তো আজকে আপনাদের জন্য আমি চুল পড়ার আর হচ্ছে তোমার পাইলসের জন্য একটা টিপস দিয়ে যাচ্ছি। দুটা অসুখের জন্য দুটা টিপস দিচ্ছি, মন দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনারা মুক্তি পাবেন আমি বলবো। তো আমরা করি না, আমরা ভিডিও দেখে থেমে যাই, কিন্তু ভিডিও দেখে থেমে গেলে হবে না, আপনাদেরকে ট্রাই করতে হবে। কারণ ভেষজ উদ্ভিদ গাছগাছটার মধ্যে যে ওষুধটা আছে, আমাদের কোনো কেমিক্যাল নেই, এগুলো কিন্তু আমরা নিত্য এগুলো দেখে থাকি, এগুলো পরিবেশ থেকে পাওয়া, এগুলোকে আমরা গ্রাহ্য করে উড়িয়ে দিই, কিন্তু এগুলোই কাজ করে। ঠিক আছে, এগুলোই কাজ করে। তা আপনার চুল পড়া বন্ধ করবে কি? একটা আমি বললাম, এই যে পেঁপে, পেঁপে গাছটা আমাদের কিন্তু খুব উপকারী। আমরা কি করতাম, যে কোনো একটা পেশেন্ট যদি অসুস্থ হয়ে থাকে, পেঁপের ঝোল খাওয়াই, পেঁপে দিয়ে পাতলা ঝোল, এটা সেটা করি। তো এখন ডাক্তার বলছে পেঁপেটা খাওয়াও কিন্তু অত্যধিক প্রোটিন, যার জন্য শরীরও নিতে পারে না, যার জন্য কোয়াশ খেতে বলে। কিন্তু পেঁপে গাছের পেঁপের ফল বা পেঁপে গাছ বা পেঁপে গাছের যে পাতা আছে, সেগুলো কিন্তু বীজ পর্যন্ত সব কিন্তু কার্যকারী। তো আপনারা এখনই বুঝতে পারবেন যে এই গাছের কেরামতি। আজকে আপনাদের সামনে এই পেঁপে গাছ নিয়েই কিন্তু কথা বলছি। ঠিক আছে, আপনাদের বাড়ির হোক, আশেপাশে হোক, বাগানে হোক, যেখানে যেখানে আপনারা পেয়ে যাবেন। আর যারা কিনে খাচ্ছেন তারা তো খাচ্ছেনই। তো কি করতে হবে, যে বীজটা আছে সেটাও আমরা ফেলে দেই, তাই না? পাতাটাকে ফেলে দেয়, কিন্তু পেঁপে গাছের এই যে একটি পাতা, তার সঙ্গে পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ আর একটু নারিকেল তেল আপনারা যদি মিশ্রণ করে, সেটা কিভাবে কোন পদ্ধতিতে তৈরি করে চুলের গোড়ায় লাগালে আপনারা উপকৃত পাবেন। তাই আমি বলবো পুরো একটা পেঁপে পাতা নিয়ে নেবেন, তার সঙ্গে একটা গোটা পেঁয়াজ, কোন পেঁয়াজটা হচ্ছে লাল রঙের পেঁয়াজটা, যেটাতে রস টকটকা দেখবেন, কাটবেন সঙ্গে সঙ্গে আঠা বেরিয়ে আসে, ওই পেঁয়াজটাকে নেবেন। তো এই যে পেঁপে পাতাটা আর এই পেঁয়াজটা সুন্দর করে আপনি কিন্তু মিক্সিতে দিলে হবে না, কিন্তু একটু বেটে নিতে হবে। ঠিক আছে, বেটে নিয়ে রসটা চেপে বের করবেন, একটা বাটির মধ্যে চেপে বের করবেন। আর তার সঙ্গে কিন্তু 1 চামচ নারকেল তেল মিশিয়ে নেবেন। ঠিক আছে, এক 1 চামচ নারকেল তেল মিশালে এটা রাত্রেবেলা যখন শুতে যাবেন, শোয়ার 20 মিনিট আগে কিন্তু আপনারা মাথাতে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে। এইরকম করে প্রত্যেক দিন মাখুন, পরের দিন সকালবেলা আপনি তুলে দেবেন। তো শ্যাম্পু ব্যবহার করতে বলা হয় না, কিন্তু চুলটা চিপচিপে থাকবে, শ্যাম্পুতে দিতেই হবে। আজকালকার কি করবেন, আগে কিন্তু আমরা মাটি দিয়ে মাথা ঘষতাম, সেটা মাটি, যাদের চুল উঠে যাওয়ার আছে তারা কিন্তু লাল মাটি দিয়ে কিন্তু করতে পারবেন, কিন্তু শহর এলাকার মানুষ তা পারবে না। তো যাই হোক, আপনারা প্রত্যেক দিন শোবার 20 মিনিট আগে এই মিশ্রণটা যদি আপনারা মাথাতে যদি মালিশ করতে পারেন বা চুলের গোড়ায় দিতে পারেন, তো আমি বলবো 1 সপ্তাহে আপনার রেজাল্ট পাবেন। চুল তো ব্লক হয়ে যাবে চুলের গোড়া, তা বাদে চুল গজাতে সাহায্য করবে, অন্যদিক তো চুল গজাতে সাহায্য করবে আমি বললাম। আর কি, দ্বিতীয় কথাটা হচ্ছে পাইলস বা অশ্ব যাদের আছে, সারা জীবন ওষুধ খাচ্ছেন, ডাক্তারি ওষুধ, কভারেজি ওষুধ, নানা রকমের কথা শুনেছেন, যে যেটা বলে সেটাই, কিন্তু আপনার জানেন না বাড়ির মধ্যেই আপনার ওষুধ। এই যে পেঁপের বীজটা আছে, পাকা পেঁপের বীজটা কিন্তু আমরা ফেলে দেই, এটা কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে মোটামুটি এতটা পরিমাণ। তো পেঁপের বীজটা নেবেন, তার সঙ্গে আপনাদের কি করতে হবে, 1/2 চামচ হচ্ছে তোমার হচ্ছে গোলমরিচ নিতে হবে, আর 1/2 চামচ কিন্তু কালো জিরা। এটাকে কি করতে হবে, একসঙ্গে পাটায় বাটতে হবে। 14টা ছোট ছোট করে বড়ি করবেন, 14টা বড়ি শুকিয়ে নেবেন, প্লেটে করে শুকিয়ে নিয়ে
14 দিন প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে কিন্তু আপনাদের নর্মাল জল দিয়ে প্রত্যেক দিন সকালবেলা একটা করে বড়ি কিন্তু খেতে হবে। প্রত্যেক দিন একটানা খান, 14 দিন 14টা খেয়ে আপনার যে পাইলস যদি কমে না আসে, তারপরে আমি কথা বলছি যে দিদি ভাই আপনার কথা শুনে আমার কোনো কাজই হলো না। পাইলসের ব্যথা, পেটের ব্যথা, যে হচ্ছে পায়খানার দাঁত দিয়ে রক্ত পড়া, কারো পায়খানা গুটি বের হয়ে আসে, এত কষ্ট আপনারা পাচ্ছেন, কিন্তু এই টোটকাটা আমি দিয়ে গেলাম। যদি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এরকম ব্যক্তিরা যেন উপকৃত হয়। আমি বলবো আপনি ভালো থাকুন, আপনার পাশের লোকটাকে ভালো রাখুন। আপনার বাড়িতে এটা পাইলসটাই এমন একটা না, একটা সোয়াচের মধ্যে একজনের যদি হয় সেই বাথরুমে পায়খানা করা আরেকজনেরও হয়। আমি বললাম সবারই এরকম দুর্ঘটনা ঘটে, এটা দুর্ঘটনাই বলবো। একটা মানুষের ওষুধ খেয়ে এটা ভালো হয় না যখন, তাহলে আপনারা এই টোটকাগুলো করে দেখুন। গাছগাছরা ওষুধ ছাড়া, এটা আমাকে বিজ্ঞান আমাদেরকে মানতেই হবে। এই টোটকাগুলো আপনারা পাবেন না তো অবশ্যই এটা চ্যানেলে কি বলবো, নিজের এতে হোয়াটসঅ্যাপে কিন্তু হচ্ছে শেয়ার করে রাখবেন, কাজে লাগে যাবে। একটু বেশি বেশি শেয়ার করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। উপকৃত হলেও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।